এই বছর দুর্গাপুজোয় এখনো পর্যন্ত 3টে সিনেমা বেরোবে, এইটা কিন্তু ঠিক হয়ে গেছে। একটা হচ্ছে মিঠুন চক্রবর্তী, দেবশ্রী শাস্ত্রী, যেটা সোহমের প্রোডাকশন, প্রতীক্ষিত বসু যেটা ডাইরেক্ট করছে। আরেকটা হচ্ছে দেবের এবং রুক্মিণী স্বস্তিকা, যাতে শ্রীজিৎ মুখার্জি ডাইরেক্ট করছে, টেক্কা। এবং আরেকটা হচ্ছে বহুরূপী, যাতে রীতা বড়ি আছে, আবির আছে এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা দাস যেটাকে ডাইরেক্ট করছে। এই 3টে কিন্তু কনফার্ম হয়ে গেছে। এছাড়াও ক্যামেলিয়া প্রোডাকশনে একটা পরাণ বন্দ্যোপাধ্যায়কে মুখ্য চরিত্র করে একটা সিনেমা বেরোনোর কথা, যদিও সেই ব্যাপারে কিন্তু এখনো ঠিকঠাক জানা নেই। তো এই 4টে সিনেমা কত টাকা আয় করতে পারে, এই বিষয়ে কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে কথা বলবো। দেখুন, এই বছর সম্ভবত এসভিএফ এর কোনো সিনেমা থাকছে না। বহু বছর পর এরকম হতে চলেছে যে দুর্গাপুজোতে এসভিএফ এর কোনো সিনেমা নেই। কারণ এই প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অনির্বাণের যে সিনেমাটা বেরোনোর কথা ছিল, তার তো শুটিং শুরু হয়নি। কাজেই এসভিএফ এর হাতে এখন কোনো সিনেমা নেই যেটা পুজোতে রিলিজ করে। তো এই 4টে সিনেমা কিরকম আয় করতে পারে, গত বছরের যদি হিসাব দেখে থাকেন, গত বছরে যে 4টে সিনেমা রিলিজ করেছিল, বাঘাযতীন, দশম অবতার, রক্তবীজ এবং কোয়েল মল্লিকের নিতিন মাসি, এই যে 4টে সিনেমার, জঙ্গলের নিতিন মাসি, এই 4টে সিনেমা রিলিজ করেছিল। এই 4টে সিনেমা মিলিতভাবে ওয়েস্ট বেঙ্গল থেকে 14 কোটি টাকার মতন আশেপাশে কালেকশন করেছিল। এবং এছাড়াও হিন্দিতে গণপত রিলিজ করেছিল, যেটা সুপার ডুপার ডিজাস্টার হয়েছে। কিন্তু এই বছর যে দুটো সিনেমা, এই 4টে সিনেমা বাদ দিয়েও যে দুটো সিনেমা রিলিজ করবে, সেই দুটো হচ্ছে, একটা হচ্ছে আলিয়া ভাটের জিগরা, আর একটা হচ্ছে রজনীকান্তের ভেট্টিয়ান। তো এই দুটো সিনেমা কিন্তু একদম আশা করা যায় না যে গণপতের মধ্যে সুপার ডুপার ডিজাস্টার হবে। তো স্বাভাবিকভাবেই যে 14 কোটি টাকাটা গতবার বাংলা সিনেমা আয় করেছিল 4টে সিনেমা মিলিয়ে, এই বছর 4টে সিনেমা বের হচ্ছে, তো সেই কিন্তু টাকা কিন্তু রিচ করা কিন্তু যথেষ্ট কঠিন হবে এইবার। কারণ আমার বিশ্বাস যে বাংলা সিনেমা এবার 4টে মিলিয়ে মেরে কেটে 10 কোটি টাকা আয় করতে পারে। এর মধ্যে সবচেয়ে কম আয় করবে হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের সিনেমাটা, এবং সবচেয়ে, আমার যদি যা ক্যালকুলেশন, সবচেয়ে কিন্তু বেশি আয় করবে হচ্ছে বহুরূপী সিনেমাটা। তারপরে থাকবে হচ্ছে টেক্কা, তারপরে থাকবে হচ্ছে শাস্ত্রী, এবং তারপরে হচ্ছে এই পরাণ বন্দ্যোপাধ্যায় সিনেমা। এবং 4টে সিনেমা মিলতে হবে 10 কোটি টাকার আশেপাশেই কিন্তু কালেকশন করবে। কারণ জিগরা এবং ভেট্টিয়ান কিন্তু প্রচুর লোক দেখবে, এবং তারও কিন্তু একটা এফেক্ট হবে আলটিমেটলি বাংলা সিনেমাগুলো। কারণ বাংলা সিনেমা ক্ষেত্রে দেখা যায় যে পঞ্চমী না ষষ্ঠীর থেকে দশমী পর্যন্তই চলে, তারপরে কিন্তু একটা ডাউনফল লক্ষ্য করা যায়, এবং সেই সময় কিন্তু এই দুটো সিনেমা বেশ ভালো লোকে দেখবে। কাজেই আমি এইটুকুনি বলতে পারি যে 4টে সিনেমা মিলতে হয় 10 কোটি টাকার মতন এইবার আয় করবে। গতবার যেটা 12 কোটি হয়েছিল, 14 কোটি হয়েছিল, সেটা কিন্তু এইবার যাবে না। অন্তত 3 থেকে 4 কোটি টাকা এই বছর কিন্তু 4টে সিনেমা মিলতে হবে, কম আয় করবে। কারণ যেটা বললাম, জিগরা এবং ভেট্টিয়ান সিনেমাটাও কিন্তু প্রচুর বাঙালি দেখবে। তো এই ছিল হচ্ছে আমার এই 4টে সিনেমার যে বেরোবে তাদের আয় সম্পর্কে প্রেডিকশন। তো আপনাদের এই ব্যাপারে কি মতামত, আপনারা আমার জানান। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।